Hello friends, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 subject English. এই ইংলিশ গ্রামারেরই কিন্তু আমি আজকে তৃতীয় পার্ট শেয়ার করব। এই ইংলিশ গ্রামারের তৃতীয় পার্ট শেয়ার করব কার উপরে? না ভয়েস চেঞ্জের উপরে। এই ভয়েস চেঞ্জের উপরে কিন্তু আমি দুটো ভিডিও অর্থাৎ প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্সের দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার অলরেডি করা হয়ে গেছে। আজকে কিন্তু তৃতীয় নম্বর পার্ট শেয়ার করব। আর এই তৃতীয় নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে কি হবে না তোমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে রুলসগুলো সেগুলো কিন্তু জানা হয়ে যাবে। আর জীবনে আর দ্বিতীয়বার কোনো দিন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস আর তোমাদের শিখতে হবে না। তো আমি আজকে কতগুলো সাধারণ উদাহরণের মধ্যে দিয়ে অর্থাৎ সহজ সরল ভাষায় কিন্তু তোমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসগুলো শেখাবো। আর শেখালে কী হবে, তোমরা কিন্তু খুব সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসগুলো শিখে যাবে। কিসের ওপরে বেস করে? না টেন্সের উপরে বেস করে। আমি মিলিয়ে ঝুলিয়ে অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার এই তিনটে টেন্স মিলিয়ে দেবো না। আমি কিন্তু পাস্ট টেন্স শেয়ার করেছি, প্রেজেন্ট টেন্স শেয়ার করেছি, আজকে কিন্তু ফিউচার টেন্স শেয়ার করব। আর এই ফিউচার টেন্স শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটা জানা হয়ে যাবে। কিসের উপরে? না ফিউচার টেন্সের উপরে। অর্থাৎ প্রত্যেকটা টেন্সকে আমরা কি জানি না চারটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইনডেফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে করবো কোনটা? না ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই রুলসটা তোমাদের যদি টেন্সের রুলসে ধরে চলি তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝে যাবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসগুলো কী কী। তো আমাদের প্রথমে জানতে হয় কি না টেন্সটা একটু ভালো করে জানতে হয়। তো আমরা সবাই টেন্স জানি, কেউ বা একটু কম জানো, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো টেন্স সকলেই জানো। এই জানার মধ্যে দিয়েও কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। আর এই ভুলটা যাতে না হয় এই জন্যই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করছি দ্য লার্নিং চ্যানেল থেকে। এই লার্নিং চ্যানেল থেকে কিন্তু গত বছরে কিন্তু গ্রামাটিক্যাল পার্ট থেকে শুরু করে সমস্ত প্যারাগ্রাফ এসি রিপোর্ট পর্যন্ত সব কমন এসেছে। তোমরা কিন্তু দেখে নেবে বা দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করবে। আর যদি দাদা দিদি না থাকে তাহলে কী করবে? সরাসরি এই দ্য লার্নিং চ্যানেলে সার্চ করবে বিগত বছরে পরীক্ষাতে অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে তা দ্য লার্নিং চ্যানেল থেকে এসেছে কি না। যদি এসে যায় তাহলে তো অবশ্যই দেখবে, আর না আসার কোনো মানেই নেই, দেখলেই বুঝতে পারবে। তাই এই চ্যানেল থেকে শুধু যে ইংরাজি তা নয়, ইংরাজি দেওয়া হয়, বাংলা, ইতিহাস, ভূগোল অ্যান্ড লাইফ সায়েন্স অনলি ফর মাধ্যমিক এক্সাম জন্য। এই মাধ্যমিক এক্সামে যদি 5টা সাবজেক্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় উত্তর সমেত। প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিন্তু লাইন বাই লাইন পড়া হয়, পড়ার পরেই কিন্তু তার থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু শেয়ার করা হয়। তাই আমি বলবো যে লার্নিং চ্যানেলে যারা আছো তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর কি করবে, যারা নতুন ভিডিও দেখছো তারা কি করবে, তারা কিন্তু কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি পৌঁছে যাবে। তোমরা দেখতে পাবে মাধ্যমিক ক্যান্ডিডেট যদি হই তাহলে তো এটা অবশ্যই লাগবে। তো চ্যানেলটা যতই পুরনো হোক যতই নতুন হোক সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে যেগুলো প্রচার করা হয় সেগুলো পরীক্ষায় আসে এবং 100% আসে। তাই আমি বলবো যে এখান থেকে যেগুলো শেয়ার করছি আমি আমার এই 35 বছরের অভিজ্ঞতার থেকেই কিন্তু শেয়ার করছি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা কিন্তু এই গ্রামাটিক্যাল পার্ট থেকে কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ রুলসগুলো জানলেই কমন পেয়ে যাবে। তাই আমি বলবো এগুলো একটু ভালো করে দেখো। তাহলে এবার আমরা চলে যাব সরাসরি উদাহরণগুলোর মধ্যে দিয়ে। আমরা আর ভয়েস চেঞ্জ কী, কোন ভয়েস কী ব্যাপার আর ওদিকে যাব না। অর্থাৎ এগুলো দেখতে গেলে চলে যেতে হবে প্রিভিয়াস ভিডিওগুলোতে। প্রিভিয়াস ভিডিওগুলোতে অবশ্যই ডিটেলস সেখানে দেওয়া আছে। তাই আমি বলবো ওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো দেখো আজকে আমি শেয়ার করব কোন টেন্স না ফিউচার, সিম্পল ফিউচার টেন্স। এই সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। তাহলে আমি লিখে নেব ফিউচার
টেন্স, টেন্স ব্র্যাকেটে সিম্পল বা ইনডেফিনাইট, ইনডেফিনাইট যে একটা ধরলেই হলো। তো আমরা কতগুলো আগে জানবো যে রুলসটা আমি কিন্তু খাতায় কনসেপ্টটাকে তুলে নিয়েছি, আর খাতা থেকেই তোমাদের সামনে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কী হবে না, তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো দেখো আগে রুলসটা কি না, অবজেক্ট, অবজেক্ট প্লাস উইল বি, শ্যাল বি, উইল বি, শ্যাল বি, শ্যাল বি। তারপরে কি, তারপর হচ্ছে থার্ড ফর্ম অফ দি ভার্ব, অর্থাৎ ভার্ব 3 লিখে দিলাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দি ভার্ব। তারপরে বাই, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট। দেখো এই রুলসে হাঁটতে হবে। তাহলে দেখো আগে অবজেক্ট তারপরে সাবজেক্ট। হ্যাঁ, যখন নাকি সেন্টেন্সগুলো দেওয়া হবে সেই সেন্টেন্সের উপরে বেস করে কিন্তু এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হবে। যদি অ্যাক্টিভে দেওয়া থাকে, ধরো দে উইল কমপ্লিট, they will complete the project tomorrow, project tomorrow, tomorrow। তাহলে দেখো এখানে কি হলো, দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট টুমরো। তাহলে আমরা এটা একটা সেন্টেন্স দেখতেই পাচ্ছি। তাহলে রুলস আছে কি, রুলসটা একটু মোড়ে করে দিতে চাই। অর্থাৎ এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট বাই দ্বারা যুক্ত করতে হবে, দেন কী করতে হবে, থার্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়ে অবজেক্ট পার্ট বসাতে হবে, আর অ্যাকর্ডিং টু পার্সন নাম্বার সেই অনুযায়ী অবজেক্ট যখন সাবজেক্টে যাবে সেই অনুযায়ী ভার্বগুলো বসাতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রাখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যাই তোমাদের ছুঁতে পারবে না। তাই এই কনসেপ্টটাকে প্রত্যেকটা টেন্সে, প্রত্যেকটা ভয়েস টেন্সে কিন্তু মাথায় রাখতে হবে। মাথায় রাখলে কী হবে না, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট বাই দ্বারা যুক্ত করতে হবে, থার্ড ফর্ম অফ দি ভার্ব বসাতে হবে, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স বসাতে হবে, আর কি অ্যাকর্ডিং টু পার্সন নাম্বার ওই অ্যাড ভার্ব, অর্থাৎ যে অনুযায়ী ভার্ব পার্সন নাম্বার হবে সেই অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে এটা তো সাবজেক্ট আমরা জানি, বাকিটা সব প্রেডিকেট। তাহলে দেখো এখানে যেটা সাবজেক্ট আছে কি হবে, এইখানে যেটা সাবজেক্ট আছে এ চলে যাবে এদিকে, এখানে যেটা অবজেক্ট আছে সে আসবে এদিকে। তাহলে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। তাহলে কি হবে, হবে হচ্ছে দ্য প্রজেক্ট উইল বি, দ্য প্রজেক্ট, এই যে লিখেছি দ্য প্রজেক্ট, দ্য প্রজেক্ট উইল বি completed, third form completed by them tomorrow। তাহলে দেখো কি হলো, এই দ্য প্রজেক্টটা চলে আসলো এদিকে, এদিকে চলে আসলো, আর এই যে এ চলে গেল বাই, এই যে বাই দ্বারা যুক্ত করলাম, তাহলে দ্য প্রজেক্ট উইল বি করলাম, করার পরে এই যে কমপ্লিটেড থার্ড ফর্ম বসালাম, বাই দ্বারা যুক্ত করলাম, আর এটাকে এদিকে চলে গেলে দিয়ে থাকলে দেম হলো, আর এখানে কিন্তু বাকিটা টুমরোটা বসিয়ে দিলাম। তাহলে 2 নম্বর দেখো, 2 নম্বর কনসেপ্টটা দেখো বা উদাহরণ এক্সাম্পলটা দেখো, দ্য টিচার উইল এক্সপ্লেন, the teacher will explain, the teacher will explain the lesson, তাহলে দেখো দ্য লেসন চলে আসবো, দ্য লেসন উইল বি, দেখো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য উইল হয়ে গেল, উইল বি explained কার দ্বারা, বাই দ্য টিচার,
বাই যুক্ত করলাম রুলসে, দ্য টিচার। দেখো ঠিক আর একটা উদাহরণ দেবো, 3-4টে করে উদাহরণ দেবো। আই শ্যাল রিড দ্য বুক, আই শ্যাল রিড দিস বুক, আই শ্যাল রিড দিস বুক। তাহলে কী হবে? দিস বুক, এই যে এটা চলে আসবে এদিকে, দিস বুক। রুলস অনুযায়ী কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হবে? উইল আছে, শ্যাল, উইল হয়ে গেল। এখান থেকে যখন এদিক চলে আসলো, উইল বি রিড, এই যে এরা চেঞ্জ হলো না, রিড ডিডি থেকে গেল রিড কি বাই। এই রাখো, এইটাই কিন্তু লক্ষণীয় বিষয়। এখানে আই আছে, এ চলে গেল মি হয়ে গেল, বোঝা গেল? আরেকটা উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ দেখো, দ্য স্টুডেন্ট। দেখো দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার, স্টুডেন্টস করি, দ্য স্টুডেন্টস উইল, the students will submit the homework, will submit the homework। তাহলে কি দ্য হোমওয়ার্ক চলে আসে এদিকে, হোমওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, will be সাবমিট আছে, সাবমিটেড, সাবমিটেড কার দ্বারা? বাই দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট নির্দিষ্ট, বাই দ্য স্টুডেন্ট। তাহলে দেখো পুরো কনসেপ্টটা কিন্তু একেবারে সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাদের এক্সপ্লেন করা হয়ে গেল। এবার এখানেও যদি না বোঝা যায়, যদি ধরো বোঝা গেল না, তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখো সিম্পল সেন্টেন্স, জটিল সেন্টেন্স দিই দিই এই কারণের জন্য যে জটিল সেন্টেন্স দিয়ে কিন্তু ব্যাপারটাকে জটিল করতে চাই না। আমি চাই যে কনসেপ্টটাকে সহজ সরল করে নিই। এবার আমি যখন জেনে যাব তখন কিন্তু জটিল জটিল শব্দ দিয়ে আমরা কিন্তু সেটা অ্যাক্টিভ থেকে বা সেন্টেন্সটাকে সেরকম দেওয়া হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সেরকম দেওয়া হবে এবং সেটাকে প্যাসিভ করতে হবে এই রুলসের উপরে বেস করে। তাহলে রুলসটা যদি আমি ঠিকঠাক মাথায় থাকে, তা কি না সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট বাই দ্বারা যুক্ত করলাম আর থার্ড ফর্মে ভার্ব বসালাম, ফিউচার টেন্স বলে শ্যাল বি উইল বি হলো, করে কিন্তু আমি অবজেক্টটা বসিয়ে দিলাম। এই হচ্ছে রুলসটা। তাহলে এই প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার সিম্পল ফিউচার এর কিন্তু রুলসটা কিন্তু তোমাদের এক্সপ্লেন করা হলো এবং এক্সাম্পলগুলো সহজ সরল ভাষায় দেওয়া হলো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। তাহলে এটা মুছে ফেলতে হবে, মুছে ফেললে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে আমার সুবিধা হবে। তাই আমি বলবো যে এটা ক্লিন করার সাথে সাথে, অর্থাৎ বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথে আমি বলবো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই কনসেপ্টটা সম্পর্কে জানতে পারবে আর কি হবে না, কনসেপ্টটা জেনে গেলে তারাও কিন্তু পরীক্ষাতে ভালো ফল করবে। তাই আমি বলবো যে তাদের সাথেও শেয়ার করা হয়ে যায়। আর যারা নতুন দেখছো তারাও কিন্তু কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে কী হবে, তোমাদের সকলের আগে ভিডিওগুলো চলে যাবে, তোমরা কিন্তু এ সম্পর্কে জানতে পারবে। তো এবার চলে যাবো আমরা পরেরটাতে। দেখো এই শিক্ষাটা কিন্তু কি, যত দান করবে তত বাড়বে। অর্থাৎ আমি তোমাদের সামনে এক্সপ্লেন করছি, এই এক্সপ্লেন করার সাথে সাথে কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাও আরও গ্যাদার হচ্ছে। তাই আমি বলবো তোমরা পারলে যে বন্ধুরা একটু দুর্বল সেই বন্ধুদের এইরকমভাবে শেয়ার করো যতটা পারো, তাহলে দেখবে নিজের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করছো। এবার চলে আসবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এর আবার এই রুলসটাকে মাথার পরে লিখে নিতে হবে। লিখে নিলে কী হবে, সুবিধা হবে। দেখো অবজেক্ট, উইল বি, অবজেক্ট, অবজেক্ট প্লাস উইল বি প্লাস বিং, এটা একটা বিং যোগ হলো কিন্তু বাড়তি, বিং তারপরে কি যা ছিল তাই,
অর্থাৎ প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইটা কিন্তু কনসেপ্ট, এই কনসেপ্টে কিন্তু চলতে হবে। তাহলে উদাহরণ দিলেই বুঝে যাবে যে এটা কিন্তু শুধু একটাই মাত্র জিনিস অ্যাড হলো, অর্থাৎ বিংটাকে অ্যাড হলো। তো আমরা চলে যাব, দেখো শি উইল বি রিডিং দ্য স্টোরি বুক। she will একটুখানি গন্ডগোল হয়ে গেছে, will be reading the book। তাহলে she will বা রিডিং দ্য স্টোরি বুক। তাহলে দেখো এই স্টোরি বুক চলে আসবে এদিকে, চলে যাবো ওদিকে। হ্যাঁ, তাহলে লিখবো কি, দ্য স্টোরি বুক, স্টোরি বুক। তারপরে কি, উইল বি তার সঙ্গে এই যে উইল বি তার সঙ্গে এই যে উইল বি তার সঙ্গে বিং যোগ, উইল বি বিং, উইল বি বিং কি না রিড হবে কি, রিডই থেকে যাবে, এর তো রিডিং কন্টিনিউয়াস করা আছে, রিড তার অর্থাৎ সব ফর্মই এক, এডি রেড কার দ্বারা, রেড দ্য বুক, তাহলে দ্য স্টোরি বুক উইল বিং রিড, হ্যাঁ রিড দ্য বুক বাই কি আছে, সি থাকলে হার হয়ে যাবে, হার। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। দুটোতে চলে যায় এবার 2 নম্বরটাতে। দেখো দ্য টিচার উইল বি পেন্টিং দ্য ওয়ালস, দ্য লিডার উইল বি পেন্টিং পেন্টিং দ্য ওয়ালস। তাহলে কি দ্য ওয়ালসটাকে এদিকে নিয়ে আসি, দ্য ওয়ালস উইল বি being painted, painted কার দ্বারা, বাই দ্য লিডার। ঠিক 3 নম্বর এক্সাম্পলে চলে যাই। I shall be writing a report, রিপোর্ট। তাহলে এ রিপোর্ট চলে আসে এদিকে, এ রিপোর্ট উইল বি being painted, অর্থাৎ উইল বি written বাই আই থাকলে মি। তারপরে দেখো ঠিক 4 নম্বর এক্সাম্পল এটা দেবো, আই উইল বি, হ্যাঁ I will be baking a cake। তাহলে a cake will be being baked, third form baked by আইতা আছে মি। তাহলে এটা চেঞ্জ হলো এর জন্য,
আর এটা কি হলো, যা রুলস আছে সেটা বসলো, বসার পরে কি এই যে বেক, হ্যাঁ কি আছে আর ইডি হলো, থার্ড ফর্ম বসিয়ে দিয়ে হয়ে গেল। তাহলে আমার এটাও কিন্তু কনসেপ্টটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেল। এবার এটাকেও আমি ক্লিন করে দেবো, আর ক্লিন করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করা হয়ে গেল, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা শেয়ার করা হয়ে গেল। এবার আমি চলে যাব কোন টেন্সে, না ফিউচার পারফেক্ট টেন্সে চলে যাব। এই ফিউচার পারফেক্ট টেন্সে গেলেও কিন্তু যাওয়ার সাথে সাথে কত ওটাও ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি বলবো যে কনসেপ্টগুলো ছোট ছোট কনসেপ্ট, ছোট ছোট সিম্পল উদাহরণের মধ্যে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু এটা সহজেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু বড় সেন্টেন্স একটু কনসেপ্টগুলো মাথার মধ্যে চলে আসলেই তখন কিন্তু বড় কনসেপ্টে বড় বড় এক্সাম্পলে চলে যেতে পারবে। তাই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে। এবার আসবো ফিউচার পারফেক্ট টেন্স। তো এটাই চলে আসবো। এই রুলসটাকে আগে লিখে নেবো। রুলসটাকে লিখে নেবো কি, অবজেক্ট, সব কটাই কিন্তু অবজেক্ট, সেই অবজেক্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। এক্সাম্পল চলে যাব 1 নম্বরে। দেখো, she will have written the letter by tomorrow। কবে দ্বারা? tomorrow। তাহলে দেখো, দ্য লেটার উইল বি, দ্য লেটার চলে আসলে এদিকে, লেটার উইল বি হ্যাভ বিন রয়েছে, উইল বি তো রয়েছে, উইল বি রুলসে রয়েছে, উইল হ্যাভ বিন। আচ্ছা, তাহলে উইল হ্যাভ বিন থার্ড ফর্ম রাইট or written by her by tomorrow। 2 নম্বর উদাহরণে যাই। they will have completed the project will have been completed by দে থাকলে them। দেখো, আরেকটা উদাহরণ দিয়ে দেবো, 3 নম্বর উদাহরণ। আরেকটাও 4-5টা দিতে পারি, যাই হোক দেখি। I shall have read the book, তাহলে the book have read, the book will have been read by me। আরেকটাও দিয়ে দিই আছে যখন। দেখো, the cat will have chased the rat
দ্য র্যাট, তাহলে দ্য র্যাট the rat will have been chased by, এটা কিন্তু সে একই রকম, একই ফর্ম, chased by the cat। তাহলে কিন্তু আমার এটা কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু শেয়ার করা হয়ে গেল, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু শেয়ার করা হয়ে গেল। শেয়ার করার সাথে সাথে আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু কী করবে, একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা কিন্তু ভিডিওটিকে দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের আগে, সকলের আগে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা তাতে উপকৃত হবে। আর আমিও উৎসাহিত হব ভীষণভাবে। আর এই উৎসাহিত হলেই এরকম কনসেপ্টে তোমাদের সামনে হাজির হবো, যেগুলো নাকি 2027 সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। তাই আমি বলবো যে ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আর একটা আছে কিন্তু কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা শেয়ার করার সাথে সাথে কিন্তু আমাদের হয়ে যাবে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করা। দেখো ফিউচার পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। এটা কিন্তু রুলসটা লিখে দিতে হবে। রুলসটা দেখো, অবজেক্ট প্লাস will have been plus being plus V3 plus সাবজেক্ট। দেখো এটাও কিন্তু উদাহরণ দুটো একটার মধ্যে দিয়ে বোঝা যাবে। দ্য চিফ উইল হ্যাভ বিন, cooking the meal, for 3 hours, তাহলে অ্যান্সারটা কি হবে না, দ্য মিল চলে আসলে এদিকে, মিল will have been being, रूल से being, cooking by the chief for 3 hours। আর একটা উদাহরণ দেবো, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দে উইল হ্যাভ বিন, দে উইল হ্যাভ বিন building the bridge for 2 years, তাহলে কি হবে, অ্যান্সারটা চলে আসবে এদিকে যে দ্য ব্রিজ, এই যে এখান থেকে দ্য ব্রিজ থেকে নিয়ে আসবো, দ্য ব্রিজ হ্যাভ বিন বিং by them, have been being built by them for 2 years। তাহলে আমার কিন্তু চারটে এই কনসেপ্ট এটা কিন্তু শেয়ার করা হয়ে গেল। তাই আমি বলবো এটা শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের এই ফিউচার টেন্সের, অর্থাৎ ফিউচার ইনডেফিনিট,
ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ টেন্স অনুযায়ী কিন্তু আমাদের শেয়ার করা হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে করলেই কিন্তু আর কোনো সমস্যা আসতে পারবে না, আর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এইবার আমি যখন ভিডিও শেয়ার করব তখন কিন্তু এই চারটে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটে চারটে করে, তাহলে ৩ ৪ ১২টা একসাথে শেয়ার করব। তখন দেখবা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি বলব সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। গুড বাই ফ্রেন্ডস।